আজকে আমাদের কথা হবে পোশাক নিয়ে। কি নিয়ে? পোশাক নিয়ে। তো আগের জামানার সুফিরা এক ধরনের একটা পোশাক পরতো, একটার নাম ছিল গুদুরি। নাম ছিল কি? গুদুরি, এক ধরনের একটা বিশেষ পোশাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পশমি কাপড় ব্যবহার করতেন, কারণ আগের যুগে তো পশুর চামড়া দিয়ে, বিভিন্ন গাছের চামড়া, বিভিন্ন কিছু দিয়ে অনেক পোশাক তৈরি করতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করতেন কি? পশমি চামড়ার পোশাক, পশমি। এবং তিনি গাদায় কি করতেন? আহরণ করতেন কিসে? গাদায়। আচ্ছা, এখন আমরা কি পোশাক পরি? আমরা কি পশমি পোশাক পরি? আমরা কি গাদায় ছড়ি? তাহলে আমরা কিন্তু ভালো ভালো মানের, অনেক সময় রেশমি কাপড়, সুতির উন্নত মানের কাপড় ব্যবহার করতেছি, গাদায় ঘোড়ায় চড়ি না, জাহাজ, গাড়ি ঘোড়া, বিমানেও চড়ি। তাহলে যারা কথায় কথায় বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা কিছু করেছেন, সাহাবীরা যাহা করেছেন আমরা তা মানব, এর বাইরে মানা যাবে না, তাহলে এখন আজকে আমরা জানবো যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কি করছেন? পশমি পোশাক ব্যবহার করতেন। সাহাবায়ে কেরামও কি করছেন? পশমি পোশাক ব্যবহার করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেন, তোমরা পশমি কাপড় পরিধান করো, তাতে তোমাদের হৃদয় ঈমানের স্বাদ পাবে। তাহলে ঈমানের স্বাদ পাইতে হলে পশমি পোশাক পরতে বলছে। এখন আমাদের যে পশমি পোশাক আছে নাই, এটা ওই জামানার জন্য। যাই হোক, এরপর পরবর্তী শেষের লাস্টে কি করতে হবে সেটা বলে দেব। আগে জেনে নিন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে আয়েশা, কাপড় অপচয় করো না, কাপড় অপচয় করো না, যতক্ষণ পর্যন্ত না কাপড়ে তুমি তালি লাগিয়ে পরিধান করো। অর্থাৎ কাপড় নষ্ট হয়, তালি দিয়ে, জোড়া তালি দিয়ে কাপড় পরিধান করতে বলছে। এখন কি আমাদের সমাজে আছে? আচ্ছা, দেখ, হযরত ওমরও কি করতেন? হযরত ওমরের জুব্বার মাধ্যমে 30টা তালি ছিল। কয়টা? 30টা। এখন 30টা তালিওয়ালা মৌলবী আলেম আমাদের সমাজে আছে? নাই। আচ্ছা, যাই হোক, আগে সংক্ষিপ্ত কিছু কথা বলে যায়, শেষে ফিনিশিং দেব। তাহলে হযরত হাসান বলছেন যে আমি বদর জিহাদে 70 জন সাহাবীকে পশমি কাপড় পরিধান করতে দেখেছি, এবং হযরত আবু বকর পশমি কাপড় পরিধান করতেন। হাসান বসরি বলেন, আমি হযরত সালমান ফার্সিকেও পশমি কাপড় পরিধান করতে দেখেছি। হযরত ওয়াইস আল কারনি সম্পর্কে হযরত ওমর ও হযরত আলী এবং ইবনে আব্বাস বলেন, আমি তাকে পশমি কাপড় পরিধান করতে দেখেছি। হযরত হাসান বসরি, মালিক ইবনে দিনার এবং সুফিয়ান ইকরাম, এভাবে যুগের শ্রেষ্ঠ সাহাবী এবং তাবেঈন মুজতাহিদগণের মাধ্যমে অনেকেই কি করছেন? খুব সংক্ষিপ্ত যাচ্ছে, এখানে অনেকগুলি দলিল রয়েছে। সবাই কি করতেন? পশমি পোশাক পরিধান করতেন। কিন্তু এখন যদি ওই সাহাবীদের যুগ, তাবেঈনদের যুগ, তাবেঈনদের যুগ, ইমামদের যুগ, ওই সময়কার যদি আমরা চিন্তা করি, আমরা কি এখন সেই পোশাক আমাদের আছে? সেই পোশাক পরিধান করতে থাকতেও অনেকে পারবে না। তবু যদি কেউ পরিধান করতে পারে উত্তম। কিন্তু এখানে প্রশ্ন করলাম এই জন্য যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পোশাক পরতেন, সাহাবারা যে পোশাক পরতেন, এখন সেই পোশাকের দিকে তাকাইলে কোন আলেম এখন বর্তমান সমাজ কেউ চলতে পারবে? পারবে না। কিন্তু কথায় কথা বলেন, সাহাবীরা নবী যা করেছেন আমরা তা করতে বাইরে যেতে পারবো না, কিন্তু কাজে কর্মে তাদেরকে আমরা পাই না। যাই হোক, এখানে অনেকগুলি দলিল রয়েছে সেজন্য। এবং গুদুরি এমন একটি পোশাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই লোক বা যেই জাতি, এখানে একটা বলছে, যেই লোক বা যেই জাতি শ্রদ্ধাভাজন হবে হাসরের দিন, সে ওই জাতির সাথে উঠবে, অর্থাৎ যে জাতির সাথে। এবং এই জন্য বলছিল, তোমরা এমন কোন পোশাক পরিধান করো না যা সীমা লঙ্ঘন হয়। যেমন কিছু কিছু পুরুষের পোশাকে নারীদের যদি কোনো কিছু প্রকাশ পায়, এই পোশাক পরতে নিষেধ করেছে। এবং যেই নারীর পোশাকে পুরুষের কোনো কিছুর প্রকাশ হয়, অনুমান হয়, অনেক ক্ষেত্রে এখন মেয়েরা পুরুষদের পোশাক পরে, এগুলো আল্লাহ রাসূল নিষেধ করেছেন, এগুলো সীমা লঙ্ঘন। যাক, আমি খুব এদিকে যাব না। তো গুদুরি বা এমন একটি পোশাক, আগের যুগে সুফিয়ান ইকরাম ছাত্রদেরকে প্রশিক্ষণ দিয়ে, 1 নম্বরের প্রশিক্ষণ থাকতো আল্লাহর হক সম্পর্কে, দ্বিতীয়ত বান্দার হক, সৃষ্টির হক সম্পর্কে,
তিন নম্বর নিজের নফসানিয়াতকে, নিজেকে আত্মশুদ্ধির জ্ঞান পূর্ণতা দিয়েই তারপরে একজনকে কি করতেন, সেই পোশাক পরিধান করাতেন। উনি সুফি, উনি কি সুফি বা শুদ্ধ মানুষ। কিন্তু আজকে আমাদের মাধ্যমে যারা তারে সুফি পোশাক বা প্রচলিত পোশাক পরিধান করাই দিয়ে, যা দেখলে যেমন তোমার জামাল উদ্দিনকে কি বলা যাবে, খুব ভালো মানুষ দেখা যায়, কিসে পোশাক আসে, কিসে পোশাক, হুজুর জামা পাঞ্জাবি আছে, মাঝে মাঝে আরবিও বলতে পারে, তো এর দ্বারা মানুষ কি বললো, উনি ভালো মানুষ, দেখতে কি ভালো মানুষ, আলেম মানুষ। কিন্তু যদি সে আন্তরিকভাবে শুদ্ধ না হয়, যে পোশাক পরছে সেটা শুদ্ধ না হয়, তাহলে সে প্রতারক হিসাবে কি হাসরের মাঠে গণ্য হবে। এখন আমরা যারা পোশাক পরিধান করতেছি সবাইকে সাবধান, এই বিষয়ে সামনের ভিডিওতে কথা বলবো। শুধু এইটুকু বলতে চাচ্ছি যে পোশাক দিয়ে যদি আমরা রসুলের সাহাবীদের সুন্নতের চিন্তা ভাবনা করি, তাহলে বর্তমান সমাজ চলতে কষ্টকর হয়ে যাবে। তাহলে কি করতে হবে সামনের ভিডিওতে বলছি।